গুড মর্নিং স্টুডেন্ট, তোমাদের আরো একবার অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারে ওয়েলকাম। তোমরা জানো আমাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠান চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমাদের অফলাইন অনলাইন দুটো ক্লাসই চলছে। তো অফলাইনে যারা ক্লাস করছো তাদের যে কনফিউশনগুলো, যে বিশেষ বিশেষ জায়গাগুলো আলোচনার জন্য থাকে, সেটা আমরা অনলাইনে এখন এই মুহূর্তে চলছে। এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে ইম্পর্টেন্স গুলো রয়েছে, যে সমস্ত আমার ইংলিশের ক্ষেত্রে যেগুলো একটু নজর দিতে হবে, আমাদের বেশি করে জোর দিতে হবে, সেই জায়গাগুলো আমরা একটু অনলাইনে আলোচনা করছি। আর সেই সঙ্গে বলে রাখি, আমাদের সেন্টারে ভর্তি চলছে, অগ্নিবীরের ফ্রি অ্যাডমিশন চলছে। আর যোগাযোগের জন্য স্থান মহিষাদল, আর ফোন নাম্বার 9002842275। আরেকটা নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে 7602575006। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আমাদের গণেশ স্যার রয়েছেন, সমস্ত কিছু হেল্প, তথ্য, যাবতীয় যা গাইডলাইন্স উনি তোমাদের গাইড করবেন। ঠিক আছে, তো চলো আজকে আমরা আমাদের নেক্সট ক্লাসটাতে যাই। আমাদের ইংলিশ ক্লাসে আজকে আমরা দেখব যে কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ আমরা যখন যে মুহূর্তে ডিরেক্ট বলবে না যে এটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লেখো, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল লেখো, অ্যাপ্রোপ্রিয়েট কোন ফ্রেজাল ভার্ব বসাও, এরকম কিছু নির্দিষ্ট না বলে যখন শুধুমাত্র বলে দেয় যে কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাও, অর্থাৎ সবকিছু একটা মিসলেনিয়াস দেওয়া থাকে, সেখান থেকে যে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা সেটা তোমাদের চুজ করতে হয় পরীক্ষার ক্ষেত্রে। এটা একটু আলোচনাটা করি। এর ডিটেল ক্লাসটা তোমাদের আমি অফলাইনে দেবো, যে বেশ কিছু এরকম বিষয় রয়েছে যেগুলো আমাদের চুজ করতে একটু কনফিউশন হয়। তো যাই হোক, আমরা সেগুলো একটু জেনে নিই, দ্রুত জেনে নেবো আমরা আজকে। বলছে সি হ্যাজ অনলি ড্যাশ ফ্রেন্ড। খুব সহজ তো ব্যাপার, কোনো ব্যাপার নয়। সি হ্যাজ অনলি ড্যাশ ফ্রেন্ডস, বলছে তার কেবলমাত্র ফ্রেন্ডস রয়েছে, বন্ধু রয়েছে। এখন অপশানে দেওয়া রয়েছে, অপশনটা দেখতে হবে, এখানে চারটে অপশন রয়েছে, ফিউয়ার, লেস, মোর, আ ফিউ। ঠিক আছে, আর ফিউয়ার মানে কি? সংখ্যায় কম। লেস, সেটাও কম বোঝাচ্ছে। মোর মানে অনেক, আ ফিউ মানে বেশ কিছু। এখন উত্তরটা আমরা যাব, উত্তরটা আসবো আমরা। এখানে একটা জিনিস জানার রয়েছে, এটা দুটো জিনিস আমাদের এখানে জানতে হয়। সেটা জানার জন্য আমি তোমাদের একটু একটা অন্য পেজে একটু স্কিপ করে যাই। দেখো, আমাদের কয়েকটা জিনিস একটু দেখতে হয়। ফিউ, আ ফিউ, দা ফিউ, এটা একটু বুঝতে হবে। সেই সঙ্গে আমরা দেখব লিটিল, আ লিটিল, দা লিটিল। ঠিক আছে, তাহলে এই যে দুটো জায়গা, এই ফিউটা কি না, ফিউটা হচ্ছে কাউন্টেবল। কাউন্টেবলের ক্ষেত্রে আমরা এই আ ফিউ গুলো ইউজ করব, আর যেটা আনকাউন্টেবল, যেটা আনকাউন্টেবল থাকছে, সেক্ষেত্রে আমরা লিটিল দিয়ে ব্যবহার করি, তাই তো। লিটিল মিন্স এখানে ফিউ, ফিউ অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্সে, ফিউ মিন্স নাথিং। লিটিলের ক্ষেত্রে তাই, মিন্স নাথিং, এটা কিছুই নয়, এটা জিরো, কিছু বোঝায় না। ঠিক আছে, কিন্তু যখন পজিটিভ সেন্স ক্রিয়েট করে তখন হচ্ছে প্লাস, অর্থাৎ কিছু পজিটিভ আছে বোঝালে ফিউ মানে কিছু, সংখ্যায় কিছু আছে। পজিটিভ সেন্স যখন ক্যারি করব, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ কিছু আছে বোঝাবে। আর দি ফিউ অর দি লিটিল, এটা একটা কনস্ট্যান্ট পজিশন, অর্থাৎ যা ছিল তাই, এরকম কোন একটা কিছুতে যদি যতটা পরিমাণ ছিল সেই ততটা পরিমাণ আছে থাকতে বোঝাতে। আমার পকেটে 1 টাকা ছিল, যতটা ছিল ততটাই একজন বেগারকে দিয়ে দিলাম, সেটা দা ফিউ, এরকম। তো এই যে বিষয়গুলো রয়েছে, তাহলে বুঝতে হবে। তাহলে ফিউ মানে নাথিং, কিছু না, নেগেটিভ সেন্স, আ ফিউ পজিটিভ সেন্সে। আবার লিটিল যখন আনকাউন্টেবল বোঝাবে কিছু, তখন লিটিল দিয়ে তো হবে, সেটা লিটিল মানে নাথিং, কিছুই নেই। আর আ লিটিল মানে পজিটিভ। ঠিক আছে, তাহলে আমরা যদি নেক্সট, হ্যাঁ এখানেতে আসছিলাম, এখানে দেখেছিলাম আমরা যে অ্যান্সারটা কি হবে। তাহলে অ্যান্সারটা হবে আ ফিউ, এটা হবে অ্যান্সার হবে। অর্থাৎ আমার কিছু বন্ধু রয়েছে, বা তার, সরি, সি হ্যাজ, তার ছিল অনলি আ ফিউ ফ্রেন্ডস, কয়েকজন বন্ধু তার ছিল। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। দ্বিতীয় বলছে ড্যাশ ইউ হিয়ার দ্য প্রেসিডেন্ট স্পিচ, তুমি কি প্রেসিডেন্টের স্পিচটা শুনেছিলে। এখানে কি আছে, চারটে অপশন দেওয়া আছে, কোন ভার্বটা দিয়ে, কোশ্চেন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক
বাক্য। এই প্রশ্নবোধক বাক্য যখন আমরা করব তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কি দেখব, যে কি কি নিতে পারি। আগে তো ভার্ব আসবে, সাবজেক্টের আগে ভার্বটা আসবে। এখানে বলছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডিড। তাহলে পাস্ট টেন্সেই ব্যাপারটা যাবে। পাস্ট টেন্সে গেলে তাহলে হ্যাভও হচ্ছে না আর হ্যাজও হচ্ছে না, থাকছে হ্যাড আর ডিড। ডুর ডিড আর হ্যাভ হ্যাজ এর হ্যাড, এই পাস্ট ফর্মটা থাকছে। এখন এই হ্যাড নেবো না ডিড নেবো। আমি যদি হ্যাড দিয়ে করতাম, হ্যাড দিয়ে কোশ্চেন করলে কি হতো, হ্যাড ইউ হিয়ার্ড, তার মানে আই হ্যাড হিয়ার্ড দ্য স্পিচ, তাই তো। তাহলে এখানে হার্ড হতো, হিয়ারটা হার্ড হয়ে যেত, তা নয়। তাহলে আমাকে এখানে হতে হবে ডিড, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ ডিড ইউ হিয়ার দ্য প্রেসিডেন্ট স্পিচ, তুমি কি প্রেসিডেন্ট স্পিচটা শুনেছিলে, ডিড ইউ হিয়ার। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর আসছি যে মাই উইন্ডোজ লুক ড্যাশ দ্য গার্ডেন। বলছে মাই উইন্ডোজ লুক ড্যাশ দ্য গার্ডেন, এটা হবে অর্থাৎ আমার যে জানালাগুলো রয়েছে সেই জানালাগুলো দিয়ে কোথায় দেখা যায়, গার্ডেন, তাই তো। তো এরকম এক্ষেত্রে কি হবে, আপন, আপন দ্য গার্ডেন, আউট অন দ্য গার্ডেন, অ্যাট দ্য গার্ডেন, ফর দ্য গার্ডেন। ফর হবে না, অ্যাট হবে না, আপনও হবে না, জাস্ট একটাই যাবে এখানে, আউট অন। ঠিক আছে, নেক্সট পেজে যাচ্ছি। দেখো এবার আছে অ্যান্ড ড্যাশ ম্যান ইজ শিওর টু বি সাকসেসফুল। বলছে একজন সেই ধরনের মানুষ যে নিশ্চিত সফল হবে। কি ধরনের মানুষ সফল হন? অ্যাকচুয়ালি যারা খুব পরিশ্রমী হয়, যারা প্রচন্ড হার্ড ওয়ার্ক করে, সবকিছুতে তারা সফলতার জায়গায় আগে পৌঁছয়। তোমাদেরও তাই, তোমাদেরও বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমরা যে পরীক্ষা দিচ্ছ, তোমাদের হার্ড ওয়ার্ক যার যত বেশি সে তত বেশি এগিয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক, তোমরা নিজেরাই দেখতে পাবে। এবং তোমার নিজেরও জীবনে তুমি দেখবে যে তুমি যেখানে হার্ড ওয়ার্কটা যত বেশি বাড়াচ্ছ, তোমার সাকসেস রেট তত বেশি বাড়ছে। তো এজন্য তাই, তাহলে এখানে এই যে পরিশ্রমী এর ইংলিশটা কি, ইন্ডাস্ট্রাস, ইন্ডাস্ট্রিয়াস, 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 ইন্ডাস্ট্রিয়াস। অ্যাকচুয়ালি কারেক্ট স্পেলিং হচ্ছে এটা, ইন্ডাস্ট্রিয়াস। বলছে অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান, অর্থাৎ একজন পরিশ্রমী মানুষ, ইজ শিওর টু বি সাকসেসফুল, তিনি নিশ্চিত সফল হবেন। ঠিক আছে, তো আমরা এটা দেখতে পাচ্ছি। পরে নেক্সট আছে, নেক্সট সেন্টেন্স দেখছি, আই হ্যাভ নট সিন ইউ, আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ আ উইক। আমি তোমাকে এক সপ্তাহ ধরে দেখতে পাইনি, আই হ্যাভ নট সিন, দেখিনি। তো এরকম দেখো এখানে টাইমের ক্ষেত্রে সবগুলো টাইমের প্রিপোজিশন দেওয়া আছে। উইদিন মানেও মধ্যে, সিন্স মানেও মধ্যে, সিন্স মানে কিছু সময় থেকে, মধ্যে, এরকম বোঝায় টাইম ফ্যাক্টর কাছে। ফর মানে জন্য, ফ্রম মানে থেকে। ঠিক আছে, এখন সিন্স আর ফ্রম ডিফারেন্স বলেছিলাম। সিন্স হচ্ছে কি বোঝায় না, সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, এটাকে বোঝানোর জন্য পয়েন্ট অফ টাইম বোঝায়, পয়েন্ট অফ টাইম। আর ফর হচ্ছে, ফ্রম কি, ফ্রম হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড ইন্ডিকেট করে, তাই তো, পিরিয়ড অফ টাইম। এই যে সিন্স পয়েন্ট অফ টাইম আর ফ্রম হচ্ছে পিরিয়ড অফ টাইম। এইবার দেখো আই হ্যাভ নট সিন ইউ, আমি তোমাকে দেখিনি, কতদিন ধরে, এক সপ্তাহ। আ উইক, আ উইক মানে এক সপ্তাহ। তাহলে উইক যদি বোঝায় তাহলে কি পয়েন্ট অফ টাইম বলছে না পিরিয়ড অফ টাইম? অফকোর্স পিরিয়ড অফ টাইম। তাহলে এখানে ফ্রম প্রিপোজিশনটা আমরা নিয়ে নিলাম ফ্রম। ঠিক আছে, যখন তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা আমি শিখেছিলাম, সেখানে এই ডিফারেন্সটা বলেছিলাম, বুঝিয়েছিলাম। বলছে হি ইজ ভেরি কিন, হি ইজ ভেরি কিন, সে ভীষণ উৎসুক, ভীষণ কৌতূহলী। ড্যাশ গোয়িং অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য সে বিদেশে যাবে। এখানে বলছে কিনের পরে কি হবে, ফর, অ্যাট, ওভার, অন। কিনের পরে কিন অন, কিন অন গোয়িং মানে তার ইচ্ছে রয়েছে, ভীষণ ইচ্ছে যে সে বিদেশে যাবে। নেক্সট পেজ দেখো, বলছে 7 নম্বরে, আ লার্জ মেজরিটি অফ স্টুডেন্ট, লার্জ মেজরিটি অর্থাৎ অনেক সংখ্যক স্টুডেন্ট, এটা কি কালেকটিভ নাউন। আ লার্জ মেজরিটি অফ স্টুডেন্ট ড্যাশ অ্যাবসেন্ট ফ্রম কলেজ ইয়েস্টারডে, ফ্রম দ্য কলেজ ইয়েস্টারডে, গতকাল তারা একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট অনুপস্থিত ছিল। এই যে আ লার্জ মেজরিটি অফ স্টুডেন্ট, এটা ওয়াজ হবে না ওয়্যার হবে, না হ্যাড বিন হবে না হ্যাজ বিন হবে। এটা তোমাদের আমি এগ্রিমেন্ট অফ ভার্ব যখন করেছিলাম সেই সময় এটা বলেছিলাম। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ওয়াজ সিঙ্গুলার ফর্মে হবে। আ লার্জ মেজরিটি অফ স্টুডেন্ট পুরো অ্যাজ এ হোল সবটাকে বোঝাচ্ছে, ইন্ডিভিজুয়ালি এক এক করে তো বলছে না। সেজন্য এটা কি হবে, আমরা ইয়েস্টারডে বলেছি, না হলে ইজ হতো।
তো সেক্ষেত্রে ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য কলেজ ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো ওয়াজ। মাইন্ড ইট। নাম্বার 8 বলছে হি ইজ ভেরি ড্যাশ অন মিটিং আ ফরেনার। বলছে সে খুবই উৎসুক কৌতূহলী একজন ফরেনারের সঙ্গে মিট করতে। ঠিক আছে, এখানে হবে এটা হবে কিন অন মিটিং আ ফরেনার। ঠিক আছে, তাহলে কি হলো, অ্যাংসাস মানে উদ্বিগ্ন, ফাইন্ড মানে খোঁজা ইত্যাদি, ইনসিস্টেড মানে লেগে থাকা, কিন মানে উৎসুক। তাহলে এখানে হবে হি ইজ ভেরি কিন, অ্যাংসাস মানে দুশ্চিন্তাও হয়, তো দুশ্চিন্তা তো নয়, তো হি ইজ ভেরি কিন অন মিটিং আ ফরেনার, তাহলে অ্যান্সার হচ্ছে কিন। নাম্বার 9 বলছে দিস ইজ আ ড্যাশ ট্রান্সলেশন অফ দ্য স্পিচ। বলছে এই স্পিচটার আমি এই ধরনের ট্রান্সলেট করেছি। কি ধরনের? এখানে তিনটে অপশন দিয়েছে, একটা হচ্ছে লিটারাল, একটা হচ্ছে লিটারারি, আর একটা হচ্ছে ভার্বাল। ভার্বাল মানে জানো তোমরা মৌখিক, লিটারারি সাহিত্যিক। ট্রান্সলেশন কখনো তো সাহিত্যিক হয় না, তাহলে কি হবে লিটারাল ট্রান্সলেশন, অর্থাৎ এক্সাক্ট যা মিনিং সেই মিনিং অনুযায়ী এক্স্যাক্টলি যা হয় সেটার জন্য হবে লিটারাল, তাহলে অ্যান্সার হবে লিটারাল। তাহলে দিস ইজ আ লিটারাল ট্রান্সলেশন অফ দ্য স্পিচ। তাহলে তোমরা বুঝলে যে ওয়ার্ডগুলো আজকে তোমাদের আমি আলোচনা করলাম, যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা পরীক্ষার হলে বিশেষ করে আমরা তো একটু ডিস্টার্ব মাইন্ড থাকে, আমাদের মাইন্ডটা অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে, তো আমরা দেখি তখন এই অসুবিধাগুলো আমরা ফিল করি। তো সেই জন্য তোমাদের এরকম কিছু খুব শর্ট অল্প সংক্ষেপে কিছু সেন্টেন্স নিয়ে আমি